আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো শুরু করি আজকের গল্প। আজ আদিবা বেড়াতে যাচ্ছে আফসানা খালার বাসায়। ওই বাসায় আছে রিমা, সিয়াম আর এক মায়াবী বিড়াল পুই পুই। রিমা বিছানায় বসে পুই পুইকে কোলে নিয়ে আদর করছে। আদিবা দরজায় দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আদিবা ধীরে ধীরে এগিয়ে আসে এবং পুই পুইকে আদর করতে থাকে। পুই পুই চোখ বুজে আদর নিচ্ছে। ওয়াও, এই বিড়ালটা কি তোমার? কি মিষ্টি দেখতে। হ্যাঁ, ওর নাম পুই পুই। ও আমার একমাত্র প্রিয় বন্ধু। যখন আমি মন খারাপ করি, পুই পুই এসে পাশে বসে থাকে। ঠিক তখনই সিয়াম দৌড়ে ঘরে ঢোকে। সে হঠাৎ করে পুই পুইয়ের লেজ ধরে টান দেয়। পুই পুই চিৎকার করে ওঠে। না সিয়াম, তুমি কেন ওকে এমন করলে? ও তো আমার সবচেয়ে প্রিয়। রিমা রাগে ও দুঃখে কেঁদে ফেলে। তারপর মুখ গম্ভীর করে ঘর থেকে বের হয়ে যায়। সে কষ্ট পেয়েছে, কিন্তু সে পুই পুইয়ের পাশে নেই। আদিবা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে পুই পুইয়ের ভয়ে কাঁপতে থাকা গায়ে তাকিয়ে থাকে। তার চোখে যেন কিছু একটা চিনচিন করে ওঠে। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বিড়ালের পাশে বসে। আদিবা বিড়ালটির দিকে হাত বাড়ায়। ওর গায়ে একটা নরম কাপড় দিয়ে আলতো করে মুছে দেয়। সেই আদরে পুই পুই কেঁপে ওঠে। তারপর একটু চুপ হয়ে যায়। ইয়া আল্লাহ, পুই পুই কিছুই বলেনি, তবুও ও ব্যথা পেয়েছে। তুমি ওকে ভালো করে দাও। কোনো প্রাণী বা বন্ধুর কষ্ট যে নিজের মনে অনুভব করে, সেই হয় হৃদয়ের মানুষ। বাবা, তুমি চোখ বন্ধ করে কি করছিলে? আমি দোয়া করছিলাম, বলছিলাম, ইয়া আল্লাহ, আমাকে চিন্তা আর দুঃখ থেকে রক্ষা করো। মামা, ইয়া আল্লাহ মানে কি? ইয়া আল্লাহ বলা মানে আমি আল্লাহকে ডাকছি। ইয়া আল্লাহ বলা মানে, আল্লাহ তুমি আমার কথা শোনো, আমি তোমার আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার শুরুতে সাহাবীরা বলতেন ইয়া আল্লাহ, এরপর দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইয়া আল্লাহ বলে দোয়া করতেন। বন্ধুরা, আজকের গল্পে রিমা বুঝতে পারল, কারো কষ্ট দেখে শুধু মন খারাপ করলে হয় না, তার পাশে থাকতে হয়, তার কষ্টটা অনুভব করতে হয়, আর সাধ্যমতো সহযোগিতা করতে হয়। এই ভাবনাটাই রিমার চোখে এক আলোর মতো ফুটে ওঠে। আজকের শিক্ষা, ইয়া আল্লাহ অর্থ হে আল্লাহ, এটা সরাসরি আল্লাহকে ডাক দেওয়া, সহমর্মিতা, অন্যের কষ্ট বা দুঃখ দেখে মন খারাপ হওয়া বা মায়া হওয়া, সমব্যথী, অন্যের কষ্টকে শুধু বুঝতে পারা নয়, নিজের ভেতর সেই কষ্ট অনুভব করা যেন তা নিজেরই কষ্ট। মনে রেখো, সত্যিকারের বন্ধু শুধু ভালোবাসা দেখায় না, পাশে থেকে কষ্ট ভাগ করে নেয়। নতুন পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।